sextortion. This is a very new term of sexual harassment. This is a new term of sexual harassment. Now, everybody not aware about sextortion. Who are very high profile, they also don't know what is sextortion. But today, I will teach everybody what is sextortion. Sextortionটা কি এবং শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টটাই বা কি, এটাকে একটা লার্জার স্কেলে আমরা নিয়ে যেতে চলেছি। এবং এই নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে মিস্টার সুপ্রিয় ভট্টাচার্য, যিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, তিনি টানা 3 ঘন্টা ইন্টারভিউ করেছেন। অনেক পুরনো পোস্ট দেখে যাবে। তিনি তার ইউটিউব চ্যানেলে এই সেক্সটর্শনটাকে নিয়ে টানা 9 মাস আগে, যখন আমি এই কাজটা করতে আসি, ঠিক 9 মাস আগে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, যিনি এবিপি আনন্দের সিনিয়র এডিটর ছিলেন, তার চ্যানেল আছে। সেই চ্যানেলে টানা 3 ঘন্টা আমার ইন্টারভিউ আছে অনলি সেক্সটর্শন। এই সেক্সটর্শন নিয়ে আজকে যখন বলতে বসেছি, তখন গরু, গাধি, ঘোড়া, তারপর কি সমস্ত নাম যেন, হিড়িম্বা, কিড়িম্বা, ঢেরিম্বা, নেংটি, পুংটি, সাইকো, ভক্তি, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। সবাইকে টানবো, সবাইকে টানবো, সবাইকে টানবো। মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে। শুরুটা করি তাহলে। এসে গেছে দিদি, আচ্ছা এসে গেছে, কোম্পানি এসে গেছে, হ্যাঁ তনুশ্রী শিপ্রা এসে গেছে, গ্লোবাল ফুটপ্রিন্ট উইথ রত্না চলে এসেছে, পৌলমী চৌধুরী ম্যাম মনে হয় নামটা। মর্কট কোথায়? মর্কটকে দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে, লাইভ করছে। হ্যাঁ, ডিপ্রেশনে চলে যাওয়া লোকটা ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন বানাচ্ছে, এদিকে তার আগে মোটামুটি গোটা 100টা লাইভ করে নিয়েছে। ঠিক আছে, ডাক্তার দেখিয়ে এখন প্রেসক্রিপশন বানাবে, অনেক কিছু করবে। যাই হোক, এগুলো নিয়ে এখন বলার লাভ নেই, পরে হবে, পরে হবে। এলিজাবেথ বিশ্বাস, নমস্কার এলিজাবেথ, কোনো অসুবিধা নেই তো? আর গুন্ডা বাহিনী আসছে। তু জাহাঁ জাহাঁ চলেগা মেরা সায়া। দারুণ লাগছে না? তানিয়া, শবনম, থ্যাংক ইউ। পুলিশের কাজ নেই, পার ডে এসে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স গুলো করবেন না। कुछ नहीं बताएंगे, अभी तो शुरू हुआ है, रुको जरा थोड़ा सब्र करो। কেউ কাউকে কোনো কথা বলছে, কে কোথায় কি হচ্ছে। সুস্মিতা রয়, থ্যাংক ইউ সুস্মিতা, বাট ইউ আর ভেরি সুইট মোর দ্যান মি। ঠিক আছে, আজকে টপিক যেটা সেক্সটর্শন। দীর্ঘদিন ধরে এই যে সেক্সটর্শন শব্দটা এসছে, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টেরই একটা পার্ট। আর এর টোটালটাই মিসইউটিলাইজ করছে কারা? মেয়েরা। ম্যাক্সিমাম 100% মধ্যে 90% মেয়েরা এই কাজটার সাথে যুক্ত। 10% পুরুষের মধ্যে ইনভলভ আছে। তারা পিছন থেকে খেলে, তারা সামনে থেকে খেলে না। কিন্তু 90% মহিলা কিভাবে করে? প্রত্যেকটা জিনিস কিন্তু ভেবে দেখবেন। শুধু মানে জীবনে শুধু জীবনে চলার পথে এই অভিজ্ঞতার সম্মুখীন আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে লাইক করো। हमें মানি ম্যাটার্স, এটা কিন্তু নয়। মানে মানি ম্যাটার্স কোনো ম্যাটার করে না। সেক্সটর্শন শব্দটার সঙ্গে আপনাদের পরিচিতি ঘটাবো কিভাবে? আপনাদের কাছে কোনো না কোনো ভাবে কোনো নারী তার সেক্সুয়াল বডি পার্টস
এমন ভাবে অ্যাট্রাক্ট করিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের মারফত বা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অনেক কিছু আছে, তাদেরকে মোহিত করিয়ে তাদের সাথে চ্যাট শুরু করেন। চ্যাট করার পর তাদেরকে কিভাবে টাকা নেব সেরকম যেমন মানসিকতা রাখে, সাথে সাথে এই যে ইউটিউবে তাদের যে একটা বড় ইউটিউবাররাও তাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা প্রত্যেককে ব্ল্যাকমেলিং করার নাম করে ভয় দেখিয়ে অথবা কেস দিয়ে অথবা ফোন করিয়ে ভয় দেখিয়ে নানা রকম ভাবে পুরুষদের কাছ থেকে হয় পয়সা তো ম্যাক্সিমাম সময়, অথবা রেপুটেশন তার নষ্ট করে দেওয়ার ভয় দেখানো, অথবা গোপন জিনিস ওপেন করে দেব, অর্থাৎ আপনার কারোর সাথে কোনো রিলেশন আছে, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, অথবা আপনি কারো না কারোর সাথে হয়তো কোনো সময় একটা সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সমস্ত জিনিস দীর্ঘদিন ধরে ওয়াইটিতে প্রমাণ তুলে দেব, আপনার জীবন নষ্ট করে দেব। এমনও ঘটনা আছে স্কুলগুলোতে মাস্টারমশাইরা ছাত্রীদের দ্বারা আমাকে একটা ভালো ফোন যদি আপনি না কিনে দেন, যদিও ট্যাবটাতে কাজ দিচ্ছে না, ভালো ফোন যদি না কিনে দেন, তাহলে আপনার নামে কিন্তু শ্লীলতাহানির চলে যাচ্ছে, টিচারদের নামেও কেস। এছাড়াও আরো এক ধরনের ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে, সেটা ওয়াইটি নয়, এই সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, বহু কিছু, আপনার ইনস্টাগ্রাম, সবেতেই ছবি নিজে প্রাইভেট ছবি প্রোভাইড করে দেওয়ার পর বললেন আপনি আমার ছবিটাকে দেখে ফেলেছেন, আমি ভুল করে আপনাকে পাঠিয়ে ফেলেছি, আপনি দেখে ফেলেছেন, বাই চান্স আপনি সিন করলেন। আরে হ্যাকিং তো আলাদা জিনিস, সাইবার ক্রাইম তো একটা সাইবার বুলিং একটা আলাদা জিনিস। আপনি দেখলেন ইমিডিয়েটলি আমাকে টাকা পাঠান, নালে কিন্তু আপনার সমস্ত জিনিস আমি ফাঁস করে দেব, এবং আপনার আত্মীয় স্বজন সকলের সামনে বাই ফোনে আপনাকে মেলাইন করার জন্য সেই সমস্ত ছবি পাঠানো, হয়তো আপনি চ্যাটও করে ফেলেছেন, ভয়ও দেখানো। এইরকম পুরুষরা যারা নিজেদের মান সম্মান, এইরকম নারীরা যারা নিজেদের মান সম্মান রক্ষা করতে দীর্ঘদিন ভয়ে চোটে কিছু ভয় দেখানো মানুষ, যারা আপনাদেরকে দীর্ঘদিন ভয় দেখিয়েছে, তাদের কাজ ছিল এটাই, শুধু যে একা এই ঘটনার সঙ্গে সাধারণ পাবলিক জড়িত আছে তা নয়, পুলিশ প্রশাসনের গার্লফ্রেন্ড আছে, কে কটা বউ রেখেছে, কে কটা স্বামী রেখেছে, কিন্তু তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেনি, তার সুযোগ নিয়ে পুলিশদেরকেও ভয় দেখানো হয়েছে। এই কাজটা শুধু পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকেও করা হয়েছে, বলে দেব করে বহু ডাক্তারদের ইন্টিমেসি ছবি ভাইরাল করে দেবার নাম করে তাদের কাছ থেকে খেচা হয়েছে পয়সা। তাছাড়াও তাদের রেপুটেশন নষ্ট করে দেব বলে এক শ্রেণীর ইউটিউবাররা, বেসিক্যালি ইউটিউবাররা এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আছে এইরকম বহু মেয়ে দীর্ঘদিন ধরে টানা ভয় দেখিয়ে নিজেরা অন্যায় করেছে, আর অপরকে ভয় দেখিয়েছে, দেখিয়ে ভিউজ মারফত আর্নিং যেমন করেছে, এটাও করেছে। তাদের জন্য এই বর্জাল মহিলা এসে প্রমাণ করতে একটু সময় লেগেছে যে এগুলো অন্যায়, তোরা যে সেক্সটর্শন করছিস এটা অন্যায়। আর ওয়াইটিতে বসে যখন যখনই টাকা চাওয়ার একটা ধান্দা জোগাড়, টাকা এই আমার ছেলের এই অসুস্থ কাঁদতে বসে গেলাম, বাড়ির অসুস্থতা দেখিয়েও ভিউজ, মানে বাড়ির বউকে নাচিয়েও ভিউজ, সব ঠিক আছে করুক,
তাতেও কিছু যায় আসে যায় না। কিন্তু 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 পরের মেয়ের একটি বডি পার্টসকে ক্লোজ করে নিয়ে এসে তার বরকে পাঠানো, তার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানো, তার আত্মীয়র কাছে পাঠানো, তার স্কুলে পাঠানো। এই রকম বহু পুরুষ মুখ খুলতে পারেন না। তারা কোথায় যাবেন? বহু নারী তারা দিনের পর দিন ওয়াইটিতে মলেস্ট হচ্ছেন। এই তো দেখবি বলে দেবো কাঁচা, দেখবি বলে দেবো কাঁচা। আমি প্রথম দিন থেকে এসে একটাই কথা বলেছিলাম টিনার ক্ষেত্রে, ইলিসিট রিলেশনশিপ নিয়ে তুমি যা যা করে গেছো, প্রমাণ রেখে গেছো, তাই তুমি নিজের দায়িত্বে নিয়েছো প্রমাণটা। আর তাই তোমার ক্ষেত্রে যদি অন্য লোকেরা বলে, এক্ষেত্রে সেটা কন্ট্রোভার্সির জায়গা তুমি ছুড়ে দিয়ে গেছো, নিজের যাতে ভিউজ হয় সেটা করেছো। কিন্তু 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 এখানে কয়েকদিন আগে এই ধরনের একটি খবর একটি চ্যানেল থেকে জানতে পারলাম। ইয়েস, এই দিব্য দৃষ্টি দিয়ে এটাই প্রমাণ করলাম আগে এসে। আমি যদি বলতে আসি সেক্সটর্শনের গল্প, তাহলে কি করে আপনারা বুঝতে পারবেন মরকট দীর্ঘদিন ধরে বহু নারীকে মলেস্ট করেছে। গাধি দীর্ঘদিন ধরে ওয়াইটিতে কাউকে পতিতা বানিয়ে দিয়েছে। সেই মেয়েটার মান সম্মান কিছু নেই, সেও যে একটা ইউটিউবার, সে তো আর ইউটিউবে এসে ওটা শো করছে না। গাল দিয়েছে, গাল কেন দেবে আপনার মেয়েরা, গাল কেন দেবে, গালি কেন দেবে, তাই না? এবার আসি, মরকট নিজেও কিন্তু সেক্সটর্শনের একবার পাল্লায় পড়েছিল। তার বউকেও কিন্তু কেউ তার ভিডিও আমার কাছে আছে। সে তার নিজের বউকে নিয়েও পড়েছে। রাতের অন্ধকারে মুখ লুকিয়ে দিনের পর দিন যারা মেম্বার হয়ে যাও বলে মেম্বারশিপ করাচ্ছে, তারপর তাদের কাছ থেকে কিভাবে টাকা তুলছে সেটার দিকেও পুলিশ প্রশাসন নজর রেখেছে। এবং যারা নোংরা ভিডিও বানানো শুরু করেছেন সব নজরে আছে। যে কোনো সময় যে কোনো লোকের বাড়িতে যে কোনো দিন পুলিশ তার গ্যাজেট কি ল্যাপটপ, ফোন, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু তুলে নিয়ে এসে যে কোনো সময় গ্যারেজ করে দেবে। ঠিক যেমন প্রীতমটির খেলায় হয়েছে, প্রীতমটির বেলায়ও হয়েছে। প্রীতমও এর মধ্যে থেকে বাদ যায়নি। এবং এই ঘটনার জন্য পশ্চিমবাংলা পুলিশ দিকে দিকে সোচ্চার হচ্ছে। আমরা করাচ্ছি রাতের বেলায় যাকে তাকে মলেস্ট করবার নাম করে ক্যামেরা অফ করে দিয়ে সাউন্ড করে যাকে তাকে মলেস্ট করা যায়, কতটা শক্ত না হলে এই ওয়াইটি প্ল্যাটফর্মে মানুষ টিকে থাকতে পারবে না। ঠিক আছে, তার কারণ এটার নামই হচ্ছে সেক্সটর্শন। শুধু যে টাকার জন্য সেক্সটর্শন করা হয় তা নয়, একটা মেয়েকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং নানা রকম ভাবে একটা পুরুষই হোক একটা নারী হোক তাকে এসে এই ওয়াইটিতে বলছি টিনার কথা বলবো, রুকো যারা, ননেম বলবো একটু ধৈর্য রাখো। কেন্দ্র সরকার ন্যাশনাল তাদের যে সাইবার ক্রাইম দপ্তরটি খুলেছে, সেটা পশ্চিমবাংলা পুলিশ তার সহায়তা নিয়ে কাজ করছে। এক সেকেন্ড
ডিরেক্টলি আরে বাবা চলে এলো কেন? কি করে হাঁটাবো দেখতো বেটা? এটা ন্যাশনাল সাইবার ক্রাইম টুল থেকে এটা চলে আসছে। এই যে ন্যাশনাল সাইবার ক্রাইম, ন্যাশনাল সাইবার ক্রাইম। এখানে ডিরেক্টলি আপনার কমপ্লেন রেজিস্টার করবেন, গোপন থাকবে। আপনার পাশের বাড়ির লোকটা, আপনার পাশের বাড়ির লোকটা রাত্রেবেলায় তার বউকে নিয়ে বসে গেল, যা যা করণীয় করে নিল। আপনি পরে দিবেন আর কে কি করবে, কি ভালো লাগে না ওসব জিনিস, ঘাটবো না, দেখবো না, বলবো না। সমাজ যদি সচেতন না হয় তাহলে আপনারা করবেন কি? তারাই তো টাকা কামাবে, তারাই তো বাড়ি তৈরি করবে, তারাই তো বড় বড় বাড়ি তৈরি করবে। না হলে একটা দোকানে কাজ করে কর্মচারী 10,000, 12,000, 15,000, 20,000 ম্যাক্সিমাম মাইনে, কিন্তু বাড়ি করে নেবে 1 কোটি 2 কোটি টাকার, তাই না? আমার হাজবেন্ড ফাল্গুনি গুড জোক উপরে রয়েছে দেখতে পাচ্ছেন। সমস্ত গোপন থাকবে। তারা পশ্চিমবাংলার পুলিশকে কোন থানাতে কিভাবে তোলাতে হবে তার ব্যবস্থা করে দেবে। যদি না পারেন আমাদের মতো দরজাল বাহিনী যারা দরজালগিরি করে বেড়ায়, তারা হাজার পুরুষ মানুষদেরকে সাপোর্ট দেবে, হাজার মহিলাদের সাপোর্ট দেবে, যারা এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসতে ভয় খেত, মুখ খুলতে ভয় পেত, যারা ভাবছে মান সম্মান চলে যাবে, আমি 2টো প্রেম করেছি কি 3টে প্রেম করেছি, এটা নিয়ে ভয়, আমাকে দেখানো হচ্ছে আমি এই অ্যাপগুলো পুরো লিগ্যাল, কেউ কিছু করতে পারবে না, সেই অ্যাপ ব্যান করছে। তাও ইন্ডিয়া থেকে টিকটক দেখা যাচ্ছে, বড় বড় ইন্ডিয়ান ইউটিউব টিকটকে রেগুলার ভিডিও দিচ্ছে, কিছু করতে পারবে না। বুলি বার্মা একদম ঠিক বলেছেন। এটার জন্য দোষ হচ্ছে আপনাদের। আমি ওটাই বলছি। এই যে আমরা যেমন আমি বলছি, এই যে মর্কট, এই যে এতদিন ধরে একটানা আমার একটু 7 মাস লাগলো, একটানা মর্কট, একটানা মেয়েদের ছবি ক্লিপে জুম করে সারাক্ষণ ওয়াইটিতে এসে লাফিয়ে তার যে আচরণ ছিল, আর কিছু মেয়ে তাকে সাপোর্ট করতো, তাকে মানে লিখতো, কমেন্ট করতো, তারা আনন্দ উপভোগ করতো, তারা বিদেশ থেকে আনন্দ উপভোগ করছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমার দেশের মেয়েরা, পুলিশের বউরা এতটা নোংরা, তারা জানে না যে এটা ক্রাইম। তার স্বামীকে মানে খবরটা দেওয়ার পরেও তারা কোথাও থামে না যে আমরা এটা অন্যায় করছি, এবং ওই অন্যায়টা পুলিশের আরো দপ্তররা লক্ষ্য রাখছে, সেটুকু বোঝার ক্ষমতা তাদের এখনো পর্যন্ত হয়নি। তারা বসে সেটাও ভাবতে পায়নি। তারাও মদত দিয়ে গেছে, যেমন মদত দিয়ে গেছে এই সাইকো নামক একটা আত্মজন্তু, ছাগলি, একটা ছাগলি দীর্ঘদিন ধরে তাই দীর্ঘদিন ধরে সেক্সটর্শনটাকে মদত দেবার মতো মানুষ যেমন আছে, এটার প্রতিবাদ করার মানুষ কম। মর্কটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোনো মেয়েরা মুখ খুলতে ভয় পেত, রিম্পার মতো, ইপসিতার মতো, দীপ্তিদের মতো, এরা ভয় পেত। সমাসীমা, ধরিত্রী, অর্পিতা, বিমনি, এরা সেটা করে দেখিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে কজন সেই কাজটা পরবর্তী দিনে এসে যুক্ত হলেন আমার সাথে? যাদের কাছে এটা কন্টেন্ট আছে এখনো পর্যন্ত। আমি পাইনি ইপসিতাকে, আমি পাইনি রিম্পাকে, আমি পাইনি দীপ্তিকে, আমি কাউকেই পাইনি। কিন্তু তারা যেটা করেছে, তারা ব্যাকআপ সাপোর্টটা আমাকে দিয়ে গেছে। তারা কোনোদিন করেনি, তারা কোনোদিন আমার সাথে গ্রুপে কোনো আলোচনা করেনি, কোনোদিন কালকে ভিডিও নামাবো সেটা নিয়ে আলোচনাও করেনি। সময় ছিল না আমাদের। প্রথম যে কাজটা করতেছিলাম প্রীতম লিমিসানিকে নিয়ে,
সেখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে গেছিলাম যে কতগুলো ভিডিও আছে, তাই প্রীতমের ফোনগুলো কেন সিজড আছে, আজও পর্যন্ত সেই ফোন ছাড়াতে গিয়ে প্রীতম কোনো রকম ভাবে পেরে উঠছে না। এই কাজে এবার নামবে পুলিশ। সুতরাং আপনারা যারা মার্কা মারা মুগুর ছাপ ক্রিমিনাল তৈরি হয়েছে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য মর্কট, দ্বিতীয় হচ্ছে আপনার গাধি। তোর যদি আমি হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েও দিই, তুই যদি আমায় লিখিস মুগুর ছাপ মার্কা মারা ক্রিমিনাল ওয়াইটি যদি কেউ থাকে, তুই একসঙ্গে তাদের সঙ্গে মিলেছিস, যাদেরকে আমরা খুঁজতে এসেছিলাম। তাদেরকে সেখানে জানতো বক ভালো করে জানতো, যেন সামনে কোনোদিন আসেনি। আমি চাই বকের হিম্মত থাকলে একবার সামনে আসুক, এসে বলুক আমি টিমে আছি, পেছন থেকে খেলে গেছে। কারণ এদের